ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার সংস্কৃত বিষয়ের এক কথায় এমসিকিউ। বন্ধুরা, সংস্কৃত বিষয় থেকে গদ্য উপমন্য কথা এই গল্পটি বা এই গদ্যটি থেকে এমসিকিউ প্রশ্নোত্তর বাছাই করেছি তোমাদের জন্য, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়। তাই অবশ্যই পড়ে নিতেই হবে। গদ্য উপমন্যু কথা থেকে এক কথায় এমসিকিউ। তাহলে দেখে নেওয়া যাক, উপমন্যু কথা গল্পটি কোন কাব্যগ্রন্থে আছে? উত্তর, মহাভারত। 2 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন পর্বে উপমন্যু কথা আছে? উত্তর, আদি পর্বে। 3 নম্বর প্রশ্ন, উপমন্যু কথা গল্পটি মহাভারতের আদি পর্বের কোন অধ্যায়ে আছে? উত্তর, তৃতীয়। 4 নম্বর প্রশ্ন, মহাভারতের আদি পর্বের মোট কয়টি অধ্যায়? উত্তর, 234টি। 5 নম্বর প্রশ্ন, উপমন্যু কথা কিসে লেখা? উত্তর, গদ্যে। 6 নম্বর প্রশ্ন, আয়োধ্যম্যের কয়টি শিষ্য? উত্তর, 3টি। 7 নম্বর প্রশ্ন, উপমন্যু ছাড়া আয়োধ্যম্যের অন্য দুজন শিষ্য হল? উত্তর, আরণি, বেদ। 8 নম্বর প্রশ্ন, উপমন্যুর গুরুদেবের নাম কি ছিল? উত্তর, আয়োধ্যম্য। 9 নম্বর প্রশ্ন, আচার্য তাকে আদেশ করলেন, কি আদেশ করলেন? উত্তর, গরুগুলি রক্ষা করো। 10 নম্বর প্রশ্ন নম্বর 10, আচার্যের আদেশ অনুসারে উপমন্যু কি করলো? উত্তর, গরুগুলি চড়াতে লাগলো। 11 নম্বর প্রশ্ন, কোন সময় উপমন্যু গুরুর নিকট এসে উপস্থিত হতো? উত্তর, দিনের শেষে। নেক্সট কোশ্চেন, প্রমাণ করত, কাকে প্রণাম করার কথা বলা হয়েছে? উত্তর, আচার্য আয়োধ্যম্যকে। উত্তর হবে আচার্য আয়োধ্যম্যকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বাছা উপমন্যু, তুমি কিসের দ্বারা জীবিকা অর্জন করো? উক্ত প্রশ্নটি কার? উত্তর, আচার্য আয়োধ্যম্যের। 14 নম্বর প্রশ্ন, সে প্রত্যুত্তরে আচার্যকে বলল, সে কি বলেছিল? উত্তর, আমি ভিক্ষার দ্বারা জীবন ধারণ করি। 15 নম্বর প্রশ্ন, ভিক্ষাপ্রাপ্ত অন্ন তোমার ভোজন করা উচিত নয়, কেন ভোজন করা উচিত নয়? উত্তর, গুরুকে নিবেদন না করে। 16 নম্বর প্রশ্ন, তোমার ভোজন করা উচিত নয়, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, উপমন্যু। 17 নম্বর প্রশ্ন, সে গরুগুলি রক্ষণাবেক্ষণ করতে লাগলো, কে গরুগুলির রক্ষণাবেক্ষণ করতে লাগলো? উত্তর, উপমন্যু। 18 নম্বর প্রশ্ন, আমি তো তোমার কাছ থেকে সমস্ত শূন্যস্থান নিঃশেষে গ্রহণ করি। দেখো, শূন্যস্থানে কি হবে? ভিক্ষালব্ধ দ্রব্য। এখানে কি গ্রহণ করার কথা বলা হয়েছে? দেখো, ভিক্ষালব্ধ দ্রব্য। 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয়বার ভিক্ষা করি এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করি, এখানে বক্তা প্রথম ভিক্ষা দ্রব্য কি করেন? উত্তর, গুরুকে নিবেদন করেন। 20 নম্বর প্রশ্ন, গুরুর প্রতি তোমার এরূপ আচরণ করা উচিত নয়, এখানে কোন আচরণের কথা বলা হয়েছে? উত্তর, দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করা। 21 নম্বর প্রশ্ন, অন্য ভিক্ষাজীবীদের এভাবে জীবিকা অর্জনে বাধা সৃষ্টি করছো, কিভাবে জীবিকা অর্জনে বাধা সৃষ্টি করছে? উত্তর, দ্বিতীয়বারের ভিক্ষা গ্রহণ করে। 22 নম্বর প্রশ্ন, তুমি লোভী হয়ে পড়ছো, কি কারণে সে লোভী হয়ে পড়ছে? উত্তর, দ্বিতীয়বার ভিক্ষা করে। 23 নম্বর প্রশ্ন, তুমি লোভী হয়ে পড়ছো, কে লোভী হয়ে পড়ছে? উত্তর, উপমন্যু। 24 নম্বর প্রশ্ন, তুমি লোভী হয়ে পড়ছো, বক্তাকে? উত্তর, গুরুদেব আয়োধ্যম্য। 25 নম্বর প্রশ্ন, সমস্ত ভিক্ষালব্ধ দ্রব্য নিঃশেষে গ্রহণ করি, কে উপমন্যুর সমস্ত ভিক্ষালব্ধ দ্রব্য নিঃশেষে গ্রহণ করেন? উত্তর, গুরুদেব আয়োধ্যম্য। 26 নম্বর প্রশ্ন, তুমি দ্বিতীয়বারও ভিক্ষা করো না, উপমন্যু দ্বিতীয়বারও ভিক্ষা করে না কেন? উত্তর, গুরুদেবের আদেশে। 27 নম্বর প্রশ্ন, উপমন্যু ভিক্ষা না করে কিভাবে প্রাণ ধারণ করত? উত্তর, দুধ খেয়ে। 28 নম্বর প্রশ্ন, কিসের দুধ খেয়ে উপমন্যু প্রাণ ধারণ করত? উত্তর, গাভীর। 29 নম্বর প্রশ্ন, গুরু সম্মুখে উপস্থিত হয়ে প্রণাম করলো, কার কথা বলা হয়েছে? উত্তর, উপমন্যু। 30 নম্বর প্রশ্ন, তুমি পুষ্টই রয়েছ, গুরুর এরূপ মনোভাবের কারণ কি? উত্তর, উপমন্যুর হৃষ্টপুষ্টতা। 31 নম্বর প্রশ্ন, কিভাবে জীবিকা নির্বাহ করো, কে এই প্রশ্নটি জিজ্ঞাসা করলো? উত্তর, উপাধ্যায়। 32 নম্বর প্রশ্ন, গুরুদেব উপমন্যুকে কিসের অনুমতি দেয়নি? উত্তর, দুধ খাওয়ার। 33 নম্বর প্রশ্ন, সতথেতি প্রতিজ্ঞায় উপমন্যু কি প্রতিজ্ঞা করেছিল? উত্তর, দুধ খাবে না। 34 নম্বর প্রশ্ন, তুমি মোটা রয়েছ, কার কথা বলা হয়েছে? উত্তর, উপমন্যুর। 35 নম্বর প্রশ্ন, মাতৃস্তন থেকে দুধ পান করে, কে মাতৃস্তন থেকে দুধ পান করে? উত্তর, বাছুরগুলো। 34 নম্বর প্রশ্ন, দুধ পান করার সময় যে ফেনা উদ্গীরণ হয়, সেই ফেনা কে খায়? উত্তর, উপমন্যু।
35 নম্বর প্রশ্ন, তোমার পান করা উচিত নয়, কি পান করার কথা বলা হয়েছে? উত্তর, দুধের ফেনা। 36 নম্বর প্রশ্ন, এরূপ বৃত্তির ব্যবস্থা করা, কি ধরনের বৃত্তির কথা বোঝানো হয়েছে? উত্তর, দুধের ফেনা পান করা। 37 নম্বর প্রশ্ন, বাছুরগুলোর জীবিকার ব্যাঘাত ঘটছে কেন? উত্তর, দুধের ফেনা পান করার ফলে। 38 নম্বর প্রশ্ন, দুধের ফেনাও তোমার পান করা উচিত নয়, উক্তিটি কার? উত্তর, গুরুদেব আয়োধ্যম্যের। 39 নম্বর প্রশ্ন, জীবন নির্বাহ করো। চতুর্থবার এই প্রশ্নের উত্তরে উপমন্যু কি বলেছিল? দুধের ফেনা পান করে। 40 নম্বর প্রশ্ন, কার আদেশে উপমন্যু ভিক্ষালব্ধ অন্ন খায় না? উত্তর, গুরুর আদেশে। 41 নম্বর প্রশ্ন, অর্কপত্র এর অর্থ কি? উত্তর, আকন্দ পাতা। 42 নম্বর প্রশ্ন, উপমন্যু অর্কপত্র খেয়েছিল কেন? উত্তর, ক্ষুধায় কাতর হয়ে। 43 নম্বর প্রশ্ন, অর্কপত্রগুলো ছিল? উত্তর, লবণাক্ত। 44 নম্বর প্রশ্ন, উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিল কেন? উত্তর, অর্কপত্র খাওয়ার ফলে। 45 নম্বর প্রশ্ন, উপমন্যু কিসের মধ্যে পড়ে গিয়েছিল? উত্তর, কূপের মধ্যে। 46 নম্বর প্রশ্ন, চোখের পীড়ায় আক্রান্ত হয়ে কে চোখের পীড়ায় আক্রান্ত হয়েছিল? উত্তর, উপমন্যু। 47 নম্বর প্রশ্ন, উপমন্যু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কেন? উত্তর, অন্ধ হয়ে যাওয়ায়। 48 নম্বর প্রশ্ন, অর্কপত্রগুলো হজমের পক্ষে কেমন? উত্তর, উত্তেজকপূর্ণ। 49 নম্বর প্রশ্ন, ক্ষুধায় কাতর হয়ে উপমন্যু কি খেয়েছিল? উত্তর, অর্কপত্র। 50 নম্বর প্রশ্ন, অর্কপত্রগুলো কেমন ছিল? উত্তর, লবণাক্ত, কটু, উত্তেজকপূর্ণ। 51 নম্বর প্রশ্ন, উপমন্যু ফিরে না আসায় গুরু কি ভেবেছিলেন? উত্তর, সে ক্রুদ্ধ হয়েছে। 52 নম্বর প্রশ্ন, গুরুদেব উপমন্যুকে কি নিষেধ করেছিল? উত্তর, সর্বপ্রকার আহার গ্রহণ করতে। 53 নম্বর প্রশ্ন, তত ন গচ্ছতি সে আসছে না কেন? উত্তর, সে কূপে পড়ে গিয়েছে। 54 নম্বর প্রশ্ন, উপমন্যু আসছে না দেখে গুরু কি করলেন? উত্তর, বনে গিয়ে উপমন্যুকে ডাকলেন। 55 নম্বর প্রশ্ন, কেমন করে উপমন্যু কূপে পড়ে গিয়েছিল? উত্তর, অন্ধ হয়ে। 56 নম্বর প্রশ্ন, আচার্যের ডাক শুনে উপমন্যু কি উত্তর দিল? উত্তর, আমি কূপে পড়ে গেছি। 57 নম্বর প্রশ্ন, অশ্বিনী কুমারদ্বয় কারা? উত্তর, দুই দেব চিকিৎসক। 58 নম্বর প্রশ্ন, আচার্য উপমন্যুকে অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করতে বলেছিলেন কেন? উত্তর, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য। 59 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের দ্বারা উপমন্যু স্তব করতে লাগলো? উত্তর, ঋগ্বেদের। কোন মন্ত্রের দ্বারা উপমন্যু স্তব করতে লাগলো? উত্তর, ঋগ্বেদের। 60 নম্বর প্রশ্ন, আচার্য দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য উপমন্যুকে কি করতে বলেছিলেন? উত্তর, অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করতে। 61 নম্বর প্রশ্ন, অশ্বিনী কুমারদ্বয় সন্তুষ্ট হয়ে উপমন্যুকে কি প্রদান করেছিলেন? উত্তর, পিষ্টক। 62 নম্বর প্রশ্ন, উপমন্যু পিষ্টক ভক্ষণ করেনি কেন? উত্তর, সর্বপ্রথম গুরুদেবকে নিবেদনের জন্য। 63 নম্বর প্রশ্ন, পূর্বে অশ্বিনী কুমারদ্বয় কাকে পিষ্টক প্রদান করেছিলেন? উত্তর, গুরু আয়োধ্যম্যকে। 64 নম্বর প্রশ্ন, গুরু আয়োধ্যম্যের দাঁতগুলো কেমন ছিল? উত্তর, কৃষ্ণ লৌহময়। 65 নম্বর প্রশ্ন, কাদের আশীর্বাদে গুরুর দাঁতগুলি কৃষ্ণ লৌহময়? উত্তর, অশ্বিনী কুমারদ্বয়। 66 নম্বর প্রশ্ন, উপমন্যুর দাঁতগুলো কেমন ছিল? উত্তর, স্বর্ণময়। 67 নম্বর প্রশ্ন, অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে কি বর দিয়েছিল? উত্তর, দৃষ্টি শক্তি সম্পন্ন হবে এবং কল্যাণ লাভ করবে। 68 নম্বর প্রশ্ন, তুমিও সেরূপ করো, কি করার কথা বলা হয়েছে? গুরুকে নিবেদন না করে পিষ্টক ভক্ষণের কথা। 69 নম্বর প্রশ্ন, গুরুকে নিবেদন না করে পিষ্টক ভক্ষণের কথা উপমন্যুকে কারা বলেছিলেন? উত্তর, অশ্বিনী কুমারদ্বয়। 70 নম্বর প্রশ্ন, কার গুরু ভক্তিতে অশ্বিনী কুমারদ্বয় দুজন প্রীত হয়েছিল? উত্তর, উপমন্যুর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।